الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد بلغ العلا بكماله سرت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জায়গা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য শোনার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেছেন। আমরা উপস্থিত হতে পেরেছি এজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী রাসূল আরবি সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন, বিনা দরখাস্তে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এখানে এসেছি মিলাদুন নবী। মিলাদুন নবী অনুষ্ঠান যুগ যুগ ধরে চলে আসছে। এটা একটি বরকতের অনুষ্ঠান। যুগ যুগ ধরে আল্লাহওয়ালা নবী প্রেমিক আশিকে রসুলরা এই বরকতময় অনুষ্ঠানের আয়োজন করে আসছে এবং এর দ্বারা বহু মানুষ ফায়জিয়াব হয়েছে, লাভবান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মিলাদ দরুদ এটা এমনই একটি কাজ যেটা উপর থেকে বোঝা যায় না। নল সিটিতে একজন মাওলানা সাহেব আছে, আমি নাম বলবো না, আমাদের চেয়ে অল্প বড় হবে। তো উনি মিলাদ শরীফে এত ভালোবাসে, প্রত্যেক দিন এশার নামাজের পর ঘুমানোর আগে ঘরে বসে একলা একলা মিলাদ পড়ে। আমরা যেরকম শুক্রবার আসলে মিলাদ পড়ি না, মসজিদে জিলাপি আসলে তাবারক দিলে মিলাদ হয়, তো উনি এই মিলাদ প্রত্যেক দিন পড়তেন। পড়তে 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 হঠাৎ একদিন বছর 3 পড়ছে এরকম, একদিন এ তো সব কিছু হয় না,
আনুমানিক 3 বছর 3.5 বছর হয়েছে। হঠাৎ একদিন অসুস্থ, শরীরটাও বেশি ভালো লাগে না, তা চিন্তা করে আজকে থাক, ঘুমাই পড়ছে। রাতের বেলায় স্বপ্ন দেখে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। এসে বলে যে প্রতিদিন তুমি মিলাদ পড়ছো, আজকে পড়ো নাই কেন? খুব রাগ, তুমি আজকে মিলাদ পড়ো নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো অসুস্থ ছিলাম, আল্লাহ তোমার শেফা করবো, এটা বললে তার একটা ফু দিয়ে গেছে। লোকটা উঠে দেয়, পুরো দিব্যি সুস্থ। ওই সময় ফোন করছে আমাকে মানপাশার কারি সাহেব হুজুরের কাছে। কারি সাহেব হুজুরের, হুজুর এইরকম তো ঘটনা, স্বপ্ন তো এই দেখছি। এখন উজু করো, উজু করে তাহাজ্জুদ পড়ো, এরপর মিলাদ পড়ো, এরপর ঘুমাও। বলে সুবহানাল্লাহ। এখন এই মিলাদের যে কি ফজিলত, যে মর্তবা, এটা আমরা ওই শুক্রবারে একদিন দুয়া জেলাফিরা সাহেব বললে যে এই মিলাদে তো আর এই হবে না। আর এই মিলাদুন নবী অনুষ্ঠান যে কতটা বরকতময়, সেটাও আমরা বুঝতে হলে আবেগ নিয়ে, মন নিয়ে, ভালোবাসা নিয়ে বসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। নবীজির জীবনকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো 2টা। একটা হলো মিলাদুন নবী, আর একটা হলো সিরাতুন নবী। একটা হলো নবীজির আগমন, নবীজি কেন কিভাবে আসছেন, আর একটা হলো নবীজি আসলেন কেন, কি করেছেন, নবীজির কাজ কি, আগমনের উদ্দেশ্য কি। তো নবীজি যে আগমন করেছেন এই সম্বলিত যত কথা, এইগুলোর নাম হইল মিলাদুন নবী। আর নবী এসে যাহা কিছু করছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, এগুলো হইল সিরাতুন নবী। খেয়াল করেন, নবী আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় আগমন করেছেন। এই আল্লাহর পক্ষ থেকে রওনা হয়ে দুনিয়ায় আসা পর্যন্ত যাহা কিছু কথা আছে কোরআন এবং হাদিসে, এই সব আলোচনাকে বলা হয় মিলাদুন নবী। আর নবীজির জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার গোটা জীবন যেভাবে চালাইছেন, আমাদেরকে যা করতে বলেছেন, এইটার নাম হইল সিরাতুন নবী। নবীর মিলাদ হইল জন্ম, আর সিরাত হইল আদর্শ। এখন আমরা অনেকে বলে যে নবী আসছেন কেন, নবীর আদর্শ, এটাই আমাদেরকে ধরতে হবে। তিনি কেমনে কি জন্মগ্রহণ করছে এটা বললে কই আমাদের কোনো লাভ নেই, আমরাও জন্মগ্রহণ করছি, সবাই তো করে। উনি হয়তো একটু নাইলে বেশি ভিন্নভাবে, এটার মধ্যে আমার কোনো হেদায়েতের কিছু নাই। এই কথাটা আসলে একটা ভুল কথা। যদি ওটার ভিতরে কিছু না থাকতো তাহলে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলতেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে যত জায়গায় সিরাতুন নবীর কথা বলেছেন, তত জায়গায় আগে মিলাদুন নবীর কথা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফি দালালিন মুবিন। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া হচ্ছে এই, ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, আমি তাদের মধ্য থেকে তাদের মতো করে একজন রসুল পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রসুল পাঠিয়েছেন আমাদের মধ্য থেকে, মানে মানুষদের মধ্য থেকে। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতাদের মধ্য থেকে রসুল পাঠাইতে পারতেন না? জোরে বলেন। যদি ইচ্ছা করতেন জিনদের মধ্যে থেকে রসুল পাঠাইতে পারতেন না? পারতেন। কিন্তু জিন না বানাইয়া, ফেরেশতা না বানাইয়া কি বানাইছে? মানুষ বানাইছে, আমাদের মধ্য থেকে মানুষ হিসেবে পাঠিয়েছেন। এটা আমাদের জন্য সবচেয়ে বড় দয়া। বলেন আলহামদুলিল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূলের কাজ হচ্ছে তিনি তেলাওয়াত করে আল্লাহর কোরআন মানুষের কাছে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, মানুষের অন্তঃকরণের রোগসমূহ পরিষ্কার করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আহকামে শরিয়াত শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আর প্রত্যেকটা কাজের তরতিব শিক্ষা দিবেন, সুন্নাত তরিকা শিখাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি আসছেন 4টে কাজ করার জন্য, এটা হলো সিরাতুন নবী। আর আল্লাহ যে আমাদের মধ্য থেকে মানুষ হিসেবে পাঠিয়েছে, তিনি ইচ্ছা করলে ফেরেশতা বানাইতে পারতেন, ইচ্ছা করলে জিন বানাইতে পারতেন, কিন্তু মানুষ হিসেবে পাঠাইছেন। আবার মানুষ হিসেবে পাঠাইয়া আল্লাহ রাসূলকে আল্লাহ মানুষ বলেন নাই, বলেছেন রসুল
রাসূলাম মিনহুম। এখানে এই মানুষ আর রাসূলের মধ্যে কি পার্থক্য, এটা আল্লাহ ইঙ্গিত দিয়ে গেছে। তাহলে এখানেই নবীর সৃষ্টির আসল রহস্য আল্লাহ কোরআনে ঢুকাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের আয়াতগুলো যদি আমরা তাফসীর করি, ব্যাখ্যা করি, কোরআন হাদিস দিয়ে গবেষণা করি, তাহলে আমরা মিলাদুন নবী আর সিরাতুন নবী এক আয়াতের ভিতরে পেয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনে মিলাদুন নবীও আছে, আর কি সিরাতুন নবীও আছে। সূরা তাওবার শেষে আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছে। মানুষ আগমন করেন নাই, তোমাদের ভাই আগমন করেন নাই। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বাপ না। এর দ্বারা বুঝাইছে যে বাপই যদি না হয় তাহলে নবী কি ভাই হইতে পারে? কি বলেন? বাপের চাইতে কি ভাইয়ের সম্মান বেশি না কম? কম। বাপের মর্যাদা কি? একটু কথা বলেন বাবা, বেশি। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বাপ না, তাহলে বোঝা গেল বাপ যদি না হয় তাহলে ভাই কি হইতে পারে? ভাই তো হইতেই পারে না। বন্ধু হইতে পারে? কথা বলে না। দোস্ত হইতে পারে? বেয়াই হইতে পারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী দুইজনের মধ্যে সম্পর্ক হইল বেয়াই না জামাই শ্বশুর? জামাই শ্বশুর। তাহলে শ্বশুরের দাম বেশি হয় না? আবু বকর হইল শ্বশুর, ওমর হইল শ্বশুর, আর নবী হইল জামাই। তা হিসাবে রসুলের চাইতে আবু বকরের দাম বেশি হয় না শ্বশুর হইলে? কিন্তু আবু বকরের সাথে জামাই শ্বশুর হলো দুনিয়াবি সম্পর্ক, আর আল্লাহ রসুলের সাথে আবু বকরের সম্পর্ক হইল, আবু বকর বলছেন মুহাম্মদ আমার জামাই না, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রসুল। বলেন সুবহানাল্লাহ। রসুল যখন বলবে তখন আর জামাই, তখন আর বাপ, তখন আর বেয়াই থাকে না, তখন রসুলের মর্যাদা অনেক গুণ বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রসুলের মর্যাদা কিতে বাড়ে, এই বিষয়ে একটু আমরা তাফসীরের দিকে আলোচনা করলেই পেয়ে যাবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল আগমন করেছে। তিনি মানুষ হিসাবে আসছেন, কিন্তু তোমাদের মতো মানুষ না। তিনি বাবা হিসাবে এসেছেন, ফাতেমার বাবা, কিন্তু ফাতেমার বাবার মতো দুনিয়ার সব ফাতেমার বাবা তিনি নন। তিনি একজন বেয়াই ছিলেন কারো না কারণ নবীর মেয়ে বিয়া দিছে আবু সুফিয়ানের ছেলের সাথে। তাহলে আবু সুফিয়ান আর নবী তার বেয়াই হয় না? কিন্তু আবু সুফিয়ানের সাথে নবীর সম্পর্ক বেয়াই না। মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ানকে ধরে যখন রাসূলের পাকের কদমে হাজির করছে, নবী জিজ্ঞেস করলেন, আবু সুফিয়ান, একদিকে তুমি আমার চাচা, অন্যদিকে আমার বেয়াই, সাবেক বেয়াই, এখন বলো অন্যদিকে তুমি মক্কার রাষ্ট্রের প্রধান, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে তুমি কেমন আচরণ কামনা করো? বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান তখন কি বলছিলেন জানেন? হেদায়েত তো পুরা পায় না, এর জন্য অর্ধেক পাইছে। কারণ যখনই ধরিয়ে আনছে ওর উপরে তো হেদায়েত মঞ্জুর হয়ে গেছে, এই জন্য বলছে যে আপনি আমার বেয়াই, বেয়াইর লগে বেয়াই কি আচরণ করে এটা বলে না। আপনি আমার ভাইয়ের ছেলে, সেটা কি আচরণ হয় চাচা ভাইতে এটাও বলে না। বলছে আপনি আমার অভিভাবক, আপনি আমার বাবা সমতুল্য। একজন বাবা অন্যায়কারী সন্তানের সাথে যে আচরণ করে, আমি আপনার কাছে সেই আচরণ কামনা করি। সুবহানাল্লাহ। তাহলে আবু সুফিয়ান মক্কার নেতা হইয়াও নবীকে বলছে আপনি একজন অভিভাবক হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে, আপনি একজন আদর্শ পিতা হিসাবে আমি ছোট্ট, আমার সাথে এমন আচরণ করবেন যাতে আমি ক্ষমা পাইয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আর এদিকে ওমর রাদিয়াল্লাহু তরবাল বাইরে করে রেখেছে, ও কলেমা না পড়লে এখনই জবাই দেব। জীবনের মায়ায় আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। এখন আর তাকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই, তিনি সাহাবী, তিনি আকাশের নক্ষত্র হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কারণে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই তোমাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছেন। তিনি মানুষ, এ কথা আল্লাহ কিন্তু বলে না, কিন্তু তিনি মানুষ এই দিক থেকে যে তার পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। এই মাতা পিতা মানুষ। পিতা মাতা যদি মানুষ হয় তাহলে মাতা পিতার জন্মে যা আসে সেটা কি হয়? কথা হয় না। মা এবং বাবা যদি গরু হয়, তার জন্মে যা আসে সে কি হবে?
গরু হবে। মা এবং বাবা যদি পাখি হয়, তার জন্মে যে ডিম থেকে বাচ্চা পড়বে সে কি হবে? পাখি হবে। বাঁশের গোড়ার থেকে কি কলা গাছ বের হবে নাকি? বাঁশের গোড়ার থেকে বাঁশ বের হবে। কলা গাছের গোড়া থেকে কথা বলেন না, কলা গাছ বের হবে। এইটাই নিয়ম। তো নবীর বাবা ছিলেন আব্দুল্লাহ, মানুষ, মা ছিলেন আমেনা, মানুষ। সে কারণে নবীও কি জোরে বলেন? কিন্তু আল্লাহ বলে না যে আমি মানুষ, বরং এক জায়গায় আল্লাহ নবীকে মানুষ বলছেন কোরআনে, সেটা হলো কাফেররা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলে, এমন ভাবে চলে, সে আসলে মানুষ না, হয়তো কোনো জিন টিন হবে। এখন নবীরে যদি জিন বানায়, তাহলে আমার নবীর মর্যাদা কমে। বলেন তো, মানুষের দাম বেশি না জিনের দাম বেশি? কারণ আশরাফুল মাখলুকাত কি? মানুষ। জিন হইল সেকেন্ড ক্লাসের, মানুষ হইল ফার্স্ট ক্লাসের। এখন আমার নবীর যদি তারা জিন বানায়, তাহলে আমার নবীর মর্যাদা কমে না বাড়ে? জোরে কোন। এই কারণে আল্লাহ আয়াত নাজিল করে সাথে সাথে বলে দিচ্ছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী আপনি তাদেরকে বলেন, আমি তোমাদের মতো মানুষ, আমি জিন না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আমাদের দেশে কিছু আলেম ওলামা ভালো পড়াশোনা না থাকার কারণে তারা বলে নবী আমারও মতো মানুষ, আমরাও ধর্মের হাটে বাজারে যাই, তো নবী ওইরকম হাট বাজারে গেছে, আমরা বিয়ে শাদী করছি, নবীও বিয়ে শাদী করছে। আচ্ছা বলেন তো, এই কথায় কাফেরদের উত্তরে আল্লাহ যে উত্তর দিছে, এটা হলো নবীর ইজ্জত রক্ষা করার জন্য, যে আমি তোমাদের মতো মানুষ, আমারে জিন বানাইও না, এটার মর্যাদা যাতে কমে না যায়, এই জন্য ঠেক দেওয়ার জন্য আল্লাহ আয়াত নাযিল করছে। ওই আয়াত দিয়ে কি আমার নবীর মর্যাদা বাড়ানো যায়? ওই আয়াত তো এখানে আসবে না, ওটা কাফেরদের জন্য। কিন্তু আমার মুসলমানের জন্য আয়াত হবে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। কোরআনের আয়াত সব তো কাফেরের জন্য না, সব মুসলমানের জন্য না। কোরআনে কিছু আয়াত নাযিল হয়েছে কাফের মুশরিকের জন্য। কি সব আয়াত কি মুসলমানের জন্য? কোরআনে সবার কথা আছে, হাতির কথা আছে, পিঁপড়ার কথা আছে, গরুর কথা আছে, শুয়ারের কথা আছে, আছে কি নাই? আছে। সব আয়াত তো এক জায়গায়, আপনারা আমাদের শুয়ারের অজান্তে যদি এই জায়গা করি, এই জায়গা কি এটা হবে? এটা বেমানান, বেয়াদবি হবে। এজন্য যেখানের আলোচনা যেটা, সেখানে সেটা করতে হবে। কাফের মুশরিকের জবাবটা আইনে যদি আপনি মাহফিলে আইনে বলেন নবী আমাগো মতো মানুষ, রক্তে মাংসের মানুষ, তা হবে না। কারণ হাদিসে আসছে, রসুল সম্পর্কে আল্লাহ বলেছেন তিনি রসুল, তার মধ্যে আমাদের মধ্যে 27টা পার্থক্য আছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা পার্থক্য আছে? 27টা পার্থক্য আছে। একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে এতগুলো পার্থক্য থাকলে তাকে আমার মতো মানুষ কেমনে আমি বলি? হ্যাঁ, এক বাপের এক পোলা রিক্সা চালায়, আর এক পোলা ডিসি হয়েছে, একই বাবার সন্তান, দুইজন কি এক না পার্থক্য আছে? একজন যদি ডিসি হয় আর একজন যদি রিক্সাওয়ালা হয়, তা দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? কি এটা তো সবাই বোঝে। একই মা বাবার সন্তান, একই মা বাবার জন্ম হয়েছে, একই ঘরে লালন পালন হয়েছে, একই স্কুলে পড়াশোনা করছে, একজন লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হইয়া ডিসি হয়েছে, আর একজন মেট্রিক পাস করার পর রিক্সা চালায়। এখন এই দুইজনের মান মর্যাদা কি এক? পার্থক্য আছে কি নাই? যদি থাকে সামান্য শিক্ষার পার্থক্য, একটা গুণের পার্থক্যের কারণে যদি মানুষের মধ্যে, একই আপন ভাইয়ের মধ্যে পার্থক্য হয়ে যায়, তাহলে সারা দুনিয়ার মানুষের তুলনায় আল্লাহ রসুলকে আল্লাহ 27 গুণ মর্যাদা বাড়াই দিয়েছেন। তাহলে তার মর্যাদার পার্থক্য আছে কি নাই? আল্লাহ রসুল একদিন অসুস্থ ছিলেন। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে আসছি, কি খেদমত করতে পারি? আল্লাহ রসুল বলেন, আমি রাতের বেলায় অসুস্থ ছিলাম, প্রস্রাব করতে বাইরে যেতে পারি না, আমার খাটের তলে একটা প্রস্রাবের পাত্র আছে, এটা বাইরে ফেলে পরিষ্কার করে নিয়ে আস। সাহাবী খুশি মনে প্রস্রাবের পাত্রটা নিয়ে বাইরে যাওয়া দিয়েছে। দেখে যে প্রস্রাব থেকে মেশক আম্বারের ঘেরান বাইরে দিচ্ছে। আমাদের প্রস্রাব থেকে কি ঘেরান আসে? ঘেরানও তো বলা যায় না, দুর্গন্ধ আসে। আমাদের প্রস্রাব থেকে কি আসে? দুর্গন্ধ। আর আল্লাহ রসুলের প্রস্রাব থেকে কি আসতেছে? মেশক আম্বারের ঘ্রাণ পাচ্ছে সাহাবী। চিন্তা করলেন, এমন প্রস্রাব তো আর জীবনে দেখি নাই, শুনিও না। এত সুন্দর ঘ্রাণ, এটা ফেলে দিয়ে আর লাভ কি? খাদার কান্দায় হোদ করে একবারে সব খাইয়ে লাইছে। সুবহানাল্লাহ। কোন প্রস্রাব খাওয়া হালাল না হারাম? জোরে কর। স্পষ্ট হারাম।
সাহাবী হালাল হারামের দিক চায় নাই, মেশকের ঘ্রাণ পাইয়া ডক ডক করে খাইয়া ফেলাইছে। মুসলিম শরীফের হাদিস। প্রসাব কার? নবীজি। তাহলে পার্থক্য কোথায়? আপনিও প্রসাব করেন, রসুলের পাকও প্রসাব করছেন, পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? সাহাবী প্রসাব খাইয়া পাত্রটা ধুইয়া নবীজির কাছে আসছেন, আসছে পাত্র ধুইয়া গেছেন, এখন উনি যে রাস্তায় দিয়ে হাঁটে ওই রাস্তায় ঘেরান শুরু হয়ে যায়। নামাজের কাতারে দাঁড়াইলে সবাই ঘেরানে মুগ্ধ হয়ে যায়, পাগল হয়ে যায়, এত সুন্দর সেন্ট। সবাই জিজ্ঞাসা, ভাই তুমি কোন কোম্পানির আতর ব্যবহার করো, এত সুন্দর সেন্ট তুমি কোথায় পাইলা? আমাকে একটু দাও, আমাকে ঠিকানা দাও, কিনে আনি। কই ভাই আমি কোনো সেন্ট ব্যবহার করি না, আমি কোনো আতর দিই না, বিশ্বাস কর। পেটে ভাত জোটে না, আতর দেবো কোন সময়? সাহাবীরা বলে, হুজুর ও এমন সুন্দর আতর ব্যবহার করে যার ঠিকানাও আমাকে কয় না, শিকারও পায় না, ও মিথ্যে কথা বলছে। ওই আতর আমরাও দিতে চাই, ওর একটু কয় যে আতরের ঠিকানাটা আমাকে একটু লিখে দেন। আল্লাহ রসুল বলে, সাহাবী তুমি কোন আতর ব্যবহার করো? সবাই নাপাক, নামাজ পড়ার জন্য উযু করিয়া পাক হইতে হয়, গোসল করিয়া পাক হইতে হয়, আবার ঘুমাইলে নাপাক হইয়া যায়, উযু থাকে? কথা বল না। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবেন, উযু থাকবে না। মানুষ নাপাক হইয়া যায়, নাপাক অবস্থাটাই বেশি, পাক হওয়ার জন্য উযু করা লাগে। আল্লাহ পাক বলেন, জান্নাতীদেরকে যখন আমি জান্নাতে ঢুকাবো, এক গ্লাস শরবত পান করাইয়া, নহরুল হায়াতের মধ্যে একটা কূপ আছে, ঝর্ণা আছে, ওই ঝর্ণা একটা ডুব দেওয়াইয়া গোসল করাইয়া জান্নাতে ঢুকাবো, আমার ওই বান্দাগুলা আর জীবনেও নাপাক হবে না। কিছুক্ষণ পর আপনার বাথরুম আসবে, বাথরুম থেকে দুর্গন্ধ আসবে, বাথরুমটা নাপাক, সাথে সাথে আপনার ওযু নষ্ট হয়ে যাবে, আপনিও নাপাক হয়ে যাবেন। কিছুক্ষণ পর প্রস্রাব আসবে, প্রস্রাব করলে আপনি নাপাক হয়ে যাবেন, কারণ প্রস্রাবটা নাপাক। আপনার শরীর থেকে যদি বায়ু বের হয়, বায়ুটা দুর্গন্ধযুক্ত, নাপাক, এই কারণে আপনিও নাপাক হয়ে যাবেন। আল্লাহ পাক যখন জান্নাতের ভিতরে আপনার শরবতটা পান করাইয়া ওই পানি দিয়া গোসল করাইবে, এমন পাক হইয়া যাবেন, পায়খানা প্রস্রাব বায়ু আর জীবনে ছাড়বেন না, রক্ত প্রবাহিত হবে না, পুজ বের হবে না, বমি হবে না, শরীরটা সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে। এটা যদি আপনার এক গ্লাস শরবত খাওয়াইয়া আর একটা ডুব দেওয়াইলে যদি আপনি আমি এইরকম পাক হইয়া যাই, চেহারাটা হবে কেমন? হাদিসে বলা হয়েছে যে ডুব দিয়ে ওঠার সাথে সাথে শরীরের রং হবে পূর্ণিমার চাঁদের মধ্য থেকে যেমন আলো বের হয়, ওই জান্নাতি মানুষটার শরীর থেকে আলো বের হওয়া শুরু করবে। এই অবস্থাটা আপনার আমার হবে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে করেন আলহামদুলিল্লাহ। কি ভাই জান্নাতে যাইতে মনে চায়? কার কার চায়? কার জায়গায় নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনারে আমারে জান্নাতে গোসল করাইয়া যদি এত সুন্দর চেহারা হয়, পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে, স্পট আছে, আলো কম বেশি আছে, আল্লাহ রাসূল বলেন আমার উম্মত যখন গোসল করে উঠবে, পুরা শরীরের পা থেকে মাথা পর্যন্ত কোনো স্পট থাকবে না, চাঁদের আলোর মতো চকচক করে নূর বের হতে থাকবে। সুবহানাল্লাহ। ওই পানিতে যদি একটা চুবড়ি দেওয়ার পর আপনার অবস্থা এরকম হয়, আল্লাহ পাক বলেন ওই ঝর্ণার সাথে যেই নদীর জয়েন্ট আছে, আপনার গোসল করাবে পুকুর দিয়া, জান্নাতের সামনে নহরুল হায়াত, এটা হচ্ছে একটা নদী, ছোট্ট পুকুর, আর ওইটার মূল সাগর হইল মায়ে তাসনিম, জান্নাতের মহাসমুদ্র। ওই সমুদ্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাটির টুকরা 1000 বছর চুবাইয়া রাখছে। এক ডুবে যদি আপনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়, তাহলে 1000 বছর যদি ওই মাটি ওই পানিতে চুবায়, এই মাটির অবস্থা কি এখন করবে? যারা বলে নবী আমাকে মতো মানুষ, তাদের কি কিছু বলার নাই? কোরআন হাদিস যদি গবেষণা করিয়া পড়তো, তাইলে আর জীবনে এই কথা বলার সুযোগ ছিল না, নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর এই মাটির টুকরাকে 1000 বছর ভিজাইয়া রাখছে। প্রতি 1 বছর পরে এই মাটির টুকরাকে উল্টাইয়া পিঠ থেকে ওপিঠ করা হয়েছে। এভাবে 1000 বার মাটির ভিতরে, পানির ভিতরে মাটির টুকরার এই পিঠ ওপিঠ করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর সাথে মা আমিনার যখন বিবাহ হইল,
স্বামী আর স্ত্রীর যখন সম্পর্ক তৈরি হয়ে গেল, ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাক যখন মা আমিনার গর্ভের ভিতরে আমার নবীজির নূর মোবারক ট্রান্সফার করে দিলেন, মা আমিনার পেটের ভিতরে ওই জান্নাত থেকে মাটির টুকরাকে আবার জিবরাইলকে বলেন, জিবরাইল যাও এই জান্নাতের মাটির টুকরাটা নিয়ে মা আমিনার গর্ভের ভিতরে আমার নবীর দেহ তৈরি করো। হাদিস শরীফের ভিতরে আসছে, আপনি আমি যে মায়ের পেটের ভিতরে তৈরি হয়েছি, কোরআনে আল্লাহ পাক বলেন সুম্মা জাআলনাহু ফি করারিম মাকিন, মায়ের পেটের ভিতরে সুন্দর সুরক্ষিত একটা মেশিনের ভিতরে, একটা আইসিইউর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাস্থ্যসম্মতভাবে আপনাকে আমাকে মা এবং বাবার বীর্য থেকে তৈরি করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কারিগর হিসাবে মা বাবার মিলনের পরপরই একজন রহমতি ফেরেশতা মায়ের পেটের মধ্যে ঢুকাই দিয়েছে। আল্লাহ পাক যেভাবে যেভাবে নির্দেশ করেছেন ওই ফেরেশতা ওইভাবে আপনাকে আমাকে মায়ের পেটে তৈরি করেছে। মায়ের পেটের ভিতরে আপনি আমি তৈরি হয়েছি। প্রথমে দাঁড়ানো অবস্থায় সোজা করে আল্লাহ পাক মাথা মুবারক সৃষ্টি করেছেন, মাথার মধ্যে সর্বপ্রথম কপালের হাড্ডিটা আল্লাহ পাক তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। কপালের হাড্ডিটা আল্লাহ পাক সর্বপ্রথম অঙ্গ হিসেবে তৈরি করেছেন, কারণ এই মানুষটারে বানানো হচ্ছে সিজদা দেওয়ার জন্য। এই জন্য মায়ের পেটের ভিতরে আপনার আমার সর্বপ্রথম অঙ্গ তৈরি হয়েছে কপালের হাড্ডি। সুবহানাল্লাহ বলেন। যে মানুষ দুনিয়ায় মানুষ হয়ে আসছে সিজদা করতে পারে নাই, ওই মানুষটাই কপাল পোড়া। এই জন্য দুনিয়ায় তাকে সিজদার জন্য বানানো হয়েছে, সিজদা দিতে পারে না। এরপরে মাথা মুবারক তৈরি করা হয়েছে, এরপরে মেরুদণ্ড সিনা তৈরি করা হয়েছে, এরপর পা তৈরি করা হয়েছে, এরপর হাত তৈরি করা হয়েছে, এরপরে সতেজ অঙ্গ হিসেবে আল্লাহ পাক চোখ বানিয়ে দিয়েছেন। একটার পর একটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক এক এক করে সিস্টেম বাই সিস্টেম একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ মায়ের পেটের মধ্যে তৈরি করেছে। প্রত্যেকের জন্য একজন ফেরেশতা ছিল। সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতা জন্মের সাথে সাথে মায়ের পেট থেকে আল্লাহর কাছে চলে যাবে, ডিউটি শেষ। যেদিন আপনি জন্ম হইবেন সাথে সাথে একজন ফেরেশতা আল্লাহ আবার নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আছে, হ্যাঁ, কিন্তু আলাদা। এর কাজই হইল আপনাকে হেফাজত করা, আপনাকে রক্ষা করা। যতদিন হায়াত আছে অতদিন যত বিপদ আসুক ওই বিপদ থেকে ফেরেশতা আপনাকে হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। আপনার হায়াত আছে আরো 20 বছর, গোলাগুলি শুরু হয়ে গেছে আন্দোলনের মধ্যে, হঠাৎ একটা গুলি আসছে আপনার দিকে, ফেরেশতা দেখবে কাম তো সারছে, গুলি আইছে, এই গুলি যদি বুকের মধ্যে লাগে তাহলে তো এটা আর বাঁচবে না। আস্তে করে আপনারে মোচড় দিয়ে একটা ঘুরাই দেবে, পেটের মধ্যে দিয়ে ঢুকে নারী গুলির ফাইকতে ফাইকতে এই পেটে বাইরে যাবে। দৌড়ে হাসপাতাল লয়ে গেছে, নারী গুলি সেলাই দিয়ে আটকাই গেছে, মানুষটা বাঁচতে গেছে। এরকম ঘটনা শুনছেন না? কথা বলেন। গুল্লি খাওয়া মানুষ বাঁচতে আছে, শোনেন নাই? এই যে হাসেন চাচা ছিল আমাদের এই বাবুল ভাইয়ের বাপে, শামীম বাদল, এই যে আপনাকে বাড়ির লেগে হের গুলি পেটের মধ্যে বাইরে পাঁচলের মধ্যে দিয়ে বাইরে গেছে। এরপর 26-27 বছর বাঁচতে আছিল। সুবহানাল্লাহ কর। তার মানে কি? ওই যে পাহারাদার ফেরেশতা ও দেখে যে হায়াত আছে 26 বছর, এখন এই গুলি যদি মাথার মধ্যে আনে তা বাঁচবে? কথা বল না। হেরে ঘুরে যেতেছে এমন কায়দায় গুলির ধারে পাইতে হতেছে, গুলি যে করছে হের আশাটা দূর যাবে কা, হের আশাটাও পূরণ হইবে, কিন্তু আল্লাহ ওরে বাঁচাইয়াও রাখছে। সুবহানাল্লাহ কর। হায়াতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে প্রত্যেক মানুষকে একজন ফেরেশতা দিয়ে তৈরি করেছেন। জিবরাইলকে বলছে আমার নবীর দেহ তৈরি হবে অন্য ফেরেশতা দিয়া করব না, ফেরেশতাদের সর্দার দিয়া করব। জিবরাইল তুমি নিজে আমেনার পেটের মধ্যে আমার নবীকে বানাইবা। মা আমেনা বলেন, নবী যখন আমার পেটের মধ্যে আসলো, আমি যখন অনুমান করা শুরু করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পেটের ভিতরে, আমি তখন থেকে আলাদা নিজেকে কিছু অনুমান করা শুরু করলাম। রাতের বেলায় যখন বাইরে বের হইতাম আগে আমার ভয় লাগতো, কিন্তু এই সন্তান পেটে আসার কারণে আমি যদি রাত্রের বেলায় ঘর থেকে বের হই আমার ভয় করে না। দুনিয়ার মানুষ শোনো, মা আমেনা বলতেছে তার স্বামী আব্দুল্লাহকে, রে আব্দুল্লাহ, এই সন্তান যেদিন থেকে আমার পেটের মধ্যে আসছে ওই দিন থেকে অমাবস্যা আর পূর্ণিমা চিনি না। যখনই আমি ঘর থেকে বের হই পূর্ণিমার চাঁদ আমার পিছনে পিছনে আলো দেয়। ও আমার স্বামী আব্দুল্লাহ, ভালো করে শোনো, আমাদের সন্তান দুনিয়ার সাধারণ কোন সন্তান হবে না।
আমার সন্তান পেটে আসার পর থেকে দিনের বেলায় যদি আমি ঘর থেকে বের হইতাম, মক্কা নগরী প্রচন্ড মরুভূমির তাপ, আমি যখন ঘর থেকে বের হই এক খণ্ড মেঘ এসে আমি আমেনার মাথার উপরে ছায়া দেয়। এই সন্তানের সম্মানের কারণে আমি এই সম্মানিত, নইলে আমি আমিনার জীবনে তো এরকম ঘটনা কোনোদিন ঘটে নাই। আমার পেটে যে সন্তান আসছে সাধারণ মানুষ হবে না, ইনি আল্লাহর কোনো খাস বান্দা হবে। আর তো জোরে কর না, আপনাদের কষ্ট হয়? অল্পতেই সারবো ইনশাল্লাহ। একটু সামনে আগান, পিছনে অনেক বাইরে বসতে পারে না, একটু সামনে আগান, একটু সামনে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, অল্প দেব সাল্লাল্লাহু। ওহে নবীর আশিকান দরুদ পড় দিয়া মন, হায়াত থাকিতে কবু বলো নাই নাম সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, মা আমিনা বলতেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পেটে আসার পর আমি অনেক কিছুতে পার্থক্য অনুভব করি। স্বামীকে বলতেছে, আব্দুল্লাহ শোনো, আমাগো ঘরে যে আটার মটকি, কি বলেন মটকি বলেন, আটা রাখতো যে পাত্রে, এই মটকিটায় 12 সের আটা ধরতো। এই 12 কেজি আটা ভর্তি মটকিটা আমি আগে জাগাইয়ে যতটুকু অনুমান ওজন অনুভব হইতো, এখন আমার কাছে মনে হয় এটার মধ্যে 1 থেকে 2 সের আটা আছে। সুবহানাল্লাহ বলেন না? 10 কেজি ওজন নাই, অথচ মটকি ভর্তি আটা। আমার মনে হয় যে আমি কোনো বোঝা জাগাইলে এটা হালকা হয়ে যায়, আমার সাথে এই বোঝাটা আরো অনেকে জাগায়। কারণ সে এখন নবীর মা, তার সম্মান আছে না নাই? নবীর মা কষ্ট করবে না, নবীর সাথে ফেরেশতা আছে, ফেরেশতারা তারে জাগাইয়ে সহযোগিতা করে, বলেন সুবহানাল্লাহ। আমিনা বলতেছে, আব্দুল্লাহ স্বামী গো শোনো, আমাদের বাড়ির সামনে যে পানির কূপটা আছে, 30 হাত লম্বা ফিতা দিয়া পানি উঠাইতে হয়। ওই কূপটার মধ্যে 30 হাত রশি টাইনে উঠাইতে আমার বড় কষ্ট হয়। কিন্তু এই সন্তান পেটে আসার পর থেকে রশি দিয়ে আমার পানি উঠানো লাগে না। আমি যখন বালতি নিয়ে কূপের কাছে যাই, পানি শো শো করে কূপের সামনে চলে আসে। 30 হাত নিচের পানি কূপের উপরে চলে আসে। আমি বালতি ভরে আস্তে করে পানি নিয়ে আসি। আমার মনে হয় আমার বালতিটা কে যেন জাগাইয়া রাখে। ও স্বামী, তুমি আর বসে থেকো না, জলদি করে চলে যাও, কিছু মাল সামান নিয়ে ব্যবসা করতে রওনা হও। ওই ব্যবসা করে টাকা পয়সা নিয়ে আমার সন্তানের জন্য ভালো মানের খাবার নিয়ে আসো, এই সন্তানের জন্য ভালো মানের পোশাক নিয়ে আসো, এই সন্তানের জন্য ভালো বাসস্থানের ব্যবস্থা করতে হবে। যেহেতু এই সন্তান আল্লাহর খাস বান্দা, এর জন্য আমাদের কিছু করণীয় আছে। স্বামীকে ব্যবসায় পাঠিয়ে দিল। আব্দুল্লাহ বলেন, সাধারণত মানুষেরা যেই পরিমাণ ব্যবসা করে, আমার ব্যবসায় সাধারণ ব্যবসার চাইতে 3 গুণ বেশি লাভ হইয়া গেল। বরকতের নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী দুনিয়া আগমন করতেছেন। আল্লাহ পাক সব জায়গায় বরকত ঢুকাইয়া দিল। এই নবীজির আব্বা যখন ব্যবসা করে ফিরে আসতেছিল, পথে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর আব্বাকে অসুস্থতার রোগ দিয়া 2 মাস অসুস্থ অবস্থায় মামার বাড়ি থেকে ওই জায়গায় ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেলেন। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এতিম বানাইয়া দিলেন। এর 2টা কারণ। 1 নম্বর কারণ হইল এতিম নবী দুনিয়ায় আসার পর যেন এতিমের দরদ বোঝে। আর 2 নম্বর হলো নবী যদি দুনিয়ায় আসে, নবীর পিতা যদি নবী না হয়, তাহলে আমার নবীর সম্মান থাকে না। এই পৃথিবীর মধ্যে যত বড় বড় নবী, তাদের মধ্যে একজন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জন্ম হয়েছে আরেকজন নবীর ঘরে। তার বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। নবীর পিতা নবী, নবী হয়েছে তার বাবাও নবী। আরেকজন
বাদশা ছিল এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাদশা। আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠ রাজত্ব দান করেছিলেন তার নাম সুলাইমান। এই সুলাইমানের বাবা ছিল একজন নবী, নবীর পুত্র নবী। আল্লাহ নবীর আব্বা যদি বাচ্চা থাকে আর তিনি যদি নবী না হয়, তাহলে তো নবীর এই অন্য নবীর তুলনায় একটা দিক থেকে মর্যাদা কম হয়। এই জন্য নবী আসার 6 মাস আগে, কেউ বলেন 3 মাস আগে, আল্লাহর নবীর আব্বাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেন। নবীর বাবার ইন্তেকাল, এটা নবীর সম্মানে রক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে মায়ের পেটের মধ্যে আমিনার গর্ভের ভিতরে যখন সৃষ্টি করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একদিন মা আমিনা ঘুমিয়ে আছেন, রাতের বেলায় দেখেন ঘরের দরজাটা খুলে গেছে। গভীর রাত, দরজাটা খুলে ঘরের মধ্যে থেকে একটা ফোকাসের মতো লাইট আসতেছে, আলো আসতেছে। মা আমিনা বলেন আমি ভয় পাওয়ার কথা, কিন্তু ভয় পাইলাম না, উঠে বসলাম। দেখি আস্তে আস্তে করে আলোর মধ্য থেকে একটা বাঘ আমার ঘরে আসলো। বাঘটা আমার দরজার সামনে এসে আমাকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া উম্মা সাইয়্যিদি। সুবহানাল্লাহ। আমার ওই দেশের বাঘে মানুষের সালাম দেয়, কথা কয় না? সুন্দরবনের বাঘে মনে হয় দেয়, তাই আফ্রিকার বাঘে দেয়? কোন বাঘে মানুষের সালাম দেয়? কিন্তু এই বাঘ নবীর মাকে সালাম দিছে। নবীর মা সালামের জবাব দিয়ে বলছে, কে তুমি, আমারে সালাম দাও? বলে আপনি যা বলছেন তা না, আমি বাঘ না, আমি ফেরেশতা জিবরাইল। কেন তুমি আসলা এই সূরাতে? জিবরাইল বলে আমি আসছি আপনাকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের সূরাত ধরে আপনার সামনে আসার জন্য বলেছে, যাতে করে আপনি বুঝতে পারেন আপনার সন্তান এই পৃথিবীতে আসবে, তিনি কাউরে ভয় করবেন না, দুনিয়ার সবাই তাকে ভয় করে। বাঘ কেউরে ডরায় না। মানুষ আশরাফুল মাখলুকাত হইতে পারে, কিন্তু বাঘে মানুষের ডরায় না। এই জন্য নেতার খবর দেওয়ার জন্য নেতার সূরাত ধরে আসছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, তোমার পেটের মধ্যে যে সন্তান আসতেছে, এই সন্তান দুনিয়ার সাধারণ কোন সন্তান না। এই সন্তান হবে আখিরি জামানার নবী, তার নাম হবে মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। ও আমিনা মনে রেখো, তার নামটা হবে মুহাম্মদ। তিনি হবেন আখিরি জামানার নবী, নবীদের নবী, ফেরেশতাদের নবী, সমস্ত মানুষের নবী। তারপরে আর কোন নবী আসবে না। মা আমিনা বুঝতে পারলেন আমার পেটের সন্তান সাধারণ কোন সন্তান হবে না, নিঃসন্দেহে তিনি নবী হবেন। কারণ এই জিবরাইলের ঘোষণার সাথে আমার আলামতের মিল হয়। কারণ এই সন্তান আসার পর থেকে আমি কাজে কর্মে আরাম পাই। দিনের বেলায় রৌদ্রে বের হইলে মেঘ আমারে ছায়া দেয়, রাতের বেলায় বের হইলে পূর্ণিমার চাঁদ আমারে আলো দেয়। সুবহানাল্লাহ। মা আমিনা ডাক দিয়ে বলে, শ্বশুর আব্দুল মুত্তালিবকে, আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বা শোনেন, আমার পেটের ভিতরে যে সন্তান, আমার মনে হয় না এই সন্তান সাধারণ কোন সন্তান হবে, এই সন্তান অলৌকিক কোন সন্তান হবে। আপনি একটু সাবধানে থাকবেন, আমার দিক খেয়াল রাখবেন, যাতে এই সন্তানের কোনো অসুবিধা না হয়। আব্দুল মুত্তালিব বলেন, মা আমার কাছেও মনে হয় তোমার এই সন্তান সাধারণ কোন সন্তান হবে না, কারণ আব্দুল্লাহর ইন্তেকালের পর থেকে তোমার গর্ভে যে সন্তানের শুভ সংবাদ আমি পেয়েছি, ওই দিন থেকে আমার সম্মান মর্যাদা আরো বেড়ে গেছে। আব্দুল মুত্তালিব ছিল মক্কার রাজা। মা আমিনাকে বলতেছে, আব্দুল মুত্তালিব, মা আমিনা শোনো, আমার এই নাতি যে অলৌকিক নাতি হবে তা আমি প্রমাণ পেয়েছি। বলে কিভাবে প্রমাণ পাইলা? আমি যখন সংসদে মিটিং এ বসি, আব্দুল মুত্তালিব হলো প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদ নিয়ে যখন সংসদে বসে, মন্ত্রীরা কথার কাটাকাটি করে। আপনাদের কষ্ট হয় না তো? তাবারক রেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কর তাবারক বরকত, তাবারক সুন্নাত, তাবারক নগদ মজা, আলহামদুলিল্লাহ। কর এখন আর আওয়াজ লাগবে না, মোনাজাত দিয়ে দেবো, আর একটু চলবে। তাবারক রেডি হয়েছে, এত আর কেউ নেবে না। কি নিতে পারবে কেউ? কি এটা নেবে? দেখবো না, তাবারকগুলোই বলে দিতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা একটু শুনি, কি কর, নবীর কথা তো, এটা শুনলে বরকত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব বলে, মা আমিনা তোমার কথা ঠিক। আমি যখন মন্ত্রী পরিষদে আগে মিটিং করতাম, আমার মজলিসের মধ্যে একটা না একটা হট্টগোল বাজতো, কিন্তু আমার নাতি মুহাম্মদ যেদিন থেকে তোমার গর্ভে আসছে,
ওই দিন থেকে মজলিসের মধ্যে সবাই আমার সাথে আদব রক্ষা করে কথা বলে। ও আমিনা শোনো, কাবা ঘরের দরজার চাবি আমার কাছে। এই চাবি নিয়ে অনেক সময় কারাকারি বাজে। এই চাবি নিয়ে আমি যখন তালা খুলতে যাই, কাবা ঘরের তালা প্রতিদিন খোলে না, কিন্তু এই চাবি নিয়ে আমি যখন তালা খুলতে যাই, তোমার গর্ভে সন্তানের কারণে আমার মনে হয় তালার চাবিটা আমার মোড় দেওয়া লাগে না, চাবিটা সেট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক তালাটা খুলে যায়। শুধু তাই না, আব্দুল মুত্তালিব বলে, আমিনা শোনো, তালাটা খোলার পর সিটকানি খুললে ঠেলা দিয়ে দরজা খোলা লাগে। কাবা ঘরের দরজাটা একটু বড়, আপনারা ছবিতে দেখছেন না, অনেক বড় দরজা। ওটা একজন মানুষ ধাক্কা দিয়ে অনেক সময় খুলতেও পারে না, অন্য লোক লইয়ে ধাক্কা দিয়ে খোলা লাগে। কিন্তু তোমার গর্ভে সন্তান আসার পর থেকে এটা তালা খুললে সামান্য হাত টাচ দিলেই সাথে সাথে দরজাটা অটোমেটিক খুলে যায়। তাহলে আমি বুঝতে পারলাম কিছু না কিছু বরকতের কারণ। তুমি যখন বলছো তাহলে এই সন্তানের কারণেই আমার বরকত হবে, বলেন সুবহানাল্লাহ। নবীর জন্মের 41 দিন, কেউ বলে 50 দিন আগে, 50 দিন আগে আব্রাহা বাদশা একটা বিশাল হাতির বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংস করতে আসছে। কাবাঘর ধ্বংস করার জন্য আব্রাহা বাদশা আসছে। আব্রাহা বাদশা শুনছে মক্কায় কাবাঘর সবার চেয়ে সম্মানিত, সবাই এই ঘরের সম্মান করে। মক্কা সারা পৃথিবীর মধ্যে এই কারণে বিখ্যাত। ওই কাবাঘর ধ্বংস করে ইট বালু সিমেন্ট সব নিয়ে যাইয়া তুরস্কে একটা ঘর উঠাইবে। আব্রাহা বাদশা হস্তি বাহিনী লইয়াছে, কাবাঘর ধ্বংস করবে। আব্দুল মুত্তালিবের কাছে চিঠি দিছে, তোমার ঘর ভাঙিয়ে নিতে আইছি, তুমি কি বলো? ওই দেশে রাজা না তিনি। আব্দুল মুত্তালিব কয়, ঘর ভাঙবে যদি তোমার নিতে মজা নিতে পারো, আমার আপত্তি নেই, কারণ এই ঘর আমার না। আমি মক্কার প্রেসিডেন্ট, কিন্তু ঘরের প্রেসিডেন্ট না, আমি ঘরের খাদেম। সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদের ইমামকে বলা হয় ইমাম, ওই মসজিদের ইমাম ইমাম, ঢাকা বাইতুল মুকাররমের মসজিদের ইমাম। কিন্তু কাবা ঘরের ইমামকে কি বলে জানেন? খাদেমে হারামাইন। মক্কা এবং মদিনার ইমামকে ইমাম বলে না, তাদেরকে বলে খাদেম। সুবহানাল্লাহ। এই টাইটেলটা ছিল আব্দুল মুত্তালিবের। কাবা ঘরে ইমাম হয় না, কাবা ঘরে নেতা হয় না, ওইটা আল্লাহর ঘর। ওই জায়গার নেতা কে? জোরে কান কে? ওই জায়গায় যিনি ইমাম হবেন তিনি ইমাম না, তিনি ওই ঘরের খাদেম। কাবা ঘর যদি ধৌত করা লাগে তাহলে ইমাম সাহেব প্রথম তেনা বিজয়ী একটা পোষা দেবে, এরপর কর্মচারীরা দেবে। সুবহানাল্লাহ। এই ঘরটার দাম কম না বেশি? আব্দুল মুত্তালিব কয় যে এই ঘরের তো আমি মালিক না, এই ঘরের রাজাও না, এই ঘরের আমি খাদেম। ঘর থাকলে ঘরের খেদমত করবো, ঘর থাকবে না আমার কিছু করার নেই। এই ঘরের মালিক কে? তুমি যদি ভাঙ্গে নিয়ে আসমানের দরজা খুলে গেছে, ফেরেশতারা ফুল দিয়া গেট বানাইতে আছে। চতুর্থ আসমানের দরজা খুলে গেছে, ফেরেশতারা ফুল দিয়া দরজা গেট বানাইতে আছে। একটার পর একটা, একটার পর একটা, 7 আকাশ পর্যন্ত সমস্ত দরজাগুলা খুলে গেছে। আমি আমেনা বিছানায় শুইয়া শুইয়া দেখতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে একটা নূরের জ্যোতি 7 আকাশের দরজা ভেদ করে আমি আমিনার ঘরের ভিতরে আমার চেহারার দিকে, আমার বুকের মধ্যে একটা সার্চলাইট আরশে আজিম থেকে আল্লাহ মেরে ধরেছে। এত সুন্দর আলো, লঞ্চের আলো যদি মারে সার্চলাইট, সামনে বইয়া যারা দেখছেন অনেক দূর পর্যন্ত একটা বড় মোটা আলো রশ্মি দেখা যায় না? যায় না? কিন্তু ওই দূরে যদি নৌকায় কোনো মানুষ থাকে, ওই আলোটার দিকে চাইতে পারে? ওইটার পাওয়ার কি বেশি, ওইটার দিক চাইয়ে থাকা যায় না, চোখ নষ্ট হয়ে যায়। মা আমিনা বলেন আল্লাহর পক্ষ থেকে যে নূরের জ্যোতি আসছে, এটা এমন সুন্দর, আলোটা আমি যেমন স্পষ্ট দেখতে পাই, আলোর মধ্য থেকে প্রত্যেক আসমানে ফেরেশতারা আহলান সাহলান মারহাবার মিছিল করে আমি দেখতে পাই। মনে মনে ভাবলাম, প্রথম আকাশের ফেরেশতারা ফুলের মালা লইয়ে মিছিল করে, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় আসমানের ফেরেশতারা মিছিল করে, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা। তৃতীয় আসমানের ফেরেশতারা মিছিল করে, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা। প্রত্যেক আসমানের ফেরেশতারা মিছিল করে। হঠাৎ করে দেখি আলোর মধ্য থেকে কে যেন আসতেছে, কে যেন আসতেছে। আস্তে করে যখন আমার আলোটার কাছাকাছি আসে, দেখি 3 জন মহিলা ফুলের মালা নিয়া, জান্নাতি পোশাক পরা অবস্থায়, নূরের চেহারা বিশিষ্ট 3 জন মহিলা আমি আমিনার ঘরের মধ্যে নাজিল হইল। আমিনা বলেন, জিজ্ঞাসা করলাম তোমরা কারা? প্রথম মহিলা একটু বয়স্ক,
বলতেছে আমার নাম হাওয়া, জীবনেও তুমি আমারে দেখো নাই, নাম শুনেছো, আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, তোমার আদিমাতা হাওয়া। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। দ্বিতীয়জন বলে আমি ফেরাউনের স্ত্রী আসিয়া, আমার নাম শুনেছো কিন্তু আমারে দেখো নাই, জান্নাতি পোশাক পরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবীর খেদমত করার জন্য হাজির পাঠাইয়া দিয়েছে। তৃতীয়জন বলে আমি ঈসা নবীর মা মরিয়ম, আল্লাহ পাক আমাকে জান্নাতের হুর দিয়া সাজাইয়া সুন্দর করে শাড়ি পরাইয়া রং বেরঙের সৌন্দর্য দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুহাম্মদ রাসূলুল্লাহর দাসী বানাইয়া খেদমতের জন্য পাঠাইছে। এরে আমিনা, এখনই তোমার গর্ভ থেকে আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করবে, দুনিয়া আসবে, তার খেদমতের জন্য আমরা হাজির। মা আমিনা বলেন তাদের সাথে কথা বলতেছি, এমন সময় হঠাৎ করে দেখি আমার গর্ভ থেকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় চলে আসছে। দুনিয়ার মানুষ, মা আমিনা বলেন সন্তান যখন প্রসব করে মানুষ মৃত্যুর দুয়ারে পাড়া দেয়, এত কষ্ট পায়, কিন্তু আমার নবী যখন দুনিয়া আসলো আমি টের পাইলাম না। তাদের সাথে গল্প করি, এমন সময় আমার সন্তান চলে আসছে। হঠাৎ করে দেখে আমার সন্তান আর দেখি না, ভূমিষ্ঠ হয়েছে সন্তান, দেখলাম এখন আর দেখি না, গায়েব হয়ে গেছে, নবীজিকে আর দেখা যায় না। মা আমিনা বলেন আমার ছেলে কই? হাওয়া আসিয়া মরিয়ম বলেন অস্থির হইও না, ছেলে আছে। সুবহানাল্লাহ। তোমার ছেলেরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়া দুনিয়া থেকে উঠে নিয়ে গেছে আসমানে। ওই যে দেখো প্রথম আসমানে ফেরেশতারা আহলান সাহলান বলে, দ্বিতীয় আসমানে ফেরেশতারা আহলান সাহলান বলে, তৃতীয় আসমানে ফেরেশতারা আহলান সাহলান বলে। সাত আকাশ পাড়ি দিয়ে আল্লাহ নবী জান্নাতে চলে গেছে। জান্নাতে মায়ের তাসলিমের মধ্যে 1000 বছর বইয়া যেই নদীতে পানির টুকরা নবীর মাটির টুকরা ধুইছিল, ওই নদীতে নিয়ে আল্লাহর নবীকে আল্লাহ পাক ফেরেশতা দিয়া গোসল করাবে। দুনিয়ায় সন্তান আসলে গোসল করাইতে হয়। আল্লাহর নবী এমন মানুষ, জান্নাতের পানি দিয়ে আল্লাহ 7 আকাশ উপরে জান্নাতের মধ্যে নিয়ে গোসল করাইছে। নবী মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ, কিন্তু পার্থক্য কতটুকু একটু চিন্তা করেন বাবাজিরা আমার। দুনিয়ায় যদি মায়ের গর্ভ থেকে সন্তান আসে, যুদ্ধের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে যায়। মা আমিনা বলেন আমার যে সন্তান ডেলিভারি হয়েছে আমার শরীর দেখে তা বোঝা যায় না, কোনো রক্ত নাই, আমার শরীরটা নাপাকও হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। পুত্র বলতো বলছিল খেয়াল রাখতে কি না কি হয়, টাস করে ঘুম ভেঙে গেছে। ঘটনা কি? আসলেই কিছু হয় কেন দেখে ঘর থেকে বের হয়ে এই সর্বপ্রথম দেখে কাবা ঘরের দরজাটা খোলা। ঘটনা কি? দরজা আটকাই ঠিক গেছি না, দরজাটা খুললে কেটা? চাবি আমার কাছে, আমি কাবা ঘরের খাদেম, চাবি আমার কাছে, দরজাটা খুললে কেটা? দৌড় দিয়ে গেছে। যাইয়ে দেখে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি, পাথরের মূর্তি, কাঠের মূর্তি, মাটির মূর্তি, 360টা মূর্তি বানানো আছে কাবা ঘরের মধ্যে। 360টা মূর্তি সব আমিনার ঘরের দিকে সিজদায় পড়ে আছে। আব্দুল মুত্তালিব কয় সুবহানাল্লাহ, এমন জিনিস তো জীবনে দেখি না। লাত মানাত উজ্জা হবো 4টা মূর্তি আছে বড়, একটা মূর্তি এক জায়গায় দিয়ে আরেক জায়গায় ঠেলে নিতে 70 জন মানুষ লাগে। সুবহানাল্লাহ নেই? একটা মূর্তি ঠেললে এক জায়গায় দিয়ে আরেক জায়গায় নিতে কয়জন মানুষ লাগে? 70 জন। এইরকম আছে 4 দিয়া, আটটা সব ছোট ছোট। এই সব মূর্তিগুলো ইমাম হুদ্দু আকারে সব আমিনার ঘরের দিক সেজদা করছে। ঘটনা কি? দৌড় মাসে কাবা ঘর যায় যাক দেখতে আমিনার ঘরে কি করছে। সুবহানাল্লাহ কয়। আগে থেকেই তো তারা সতর্ক যে আমিনার পেটে যে সন্তান সে সাধারণ সন্তান হবে না। হঠাৎ করে সুফিয়া নবীজির ফুফু আম্মির ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গায় কে? ঘুম ভাঙিয়ে উঠে চিন্তা করে, ঘুম ভেঙে গেল, দেখি আমার বাবি সাহেবের কি অবস্থা। বলছিল আগেই খোঁজ খবর রাখতে। বাইরে দেয় বাবি সাহেবের ঘরের চতুর্পাশে আকাশের তারকা গুলাইয়া সব সিজদায় পড়ে আছে। নবীও মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ। কি বলেন? বাংলাদেশের সবচাইতে ভাইরাল যে হুজুর, সবচাইতে বড় হুজুর, 10 লাখ মানুষ হয়, হে আর নবী তো এক কাতারের। কি হ্যাঁ? 1 কোটি মানুষও যদি হয় নবীর জুতার সমতুল্য হইতে পারে না। এই পৃথিবীর সব মানুষ যদি এক পাল্লায় রাখা হয়
তাহলে নবীর সমান কোনোদিন তুলনাও করা যায় না। আল্লাহ নবীকে আল্লাহ পাক স্পেশাল ভাবে তৈরি করেছে। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা সবকিছু দিয়ে তৈরি করেছে। তিনি নবীদের নবী হবেন, নেতাদের নেতা হবেন, শিক্ষকদের শিক্ষক হবেন, চিকিৎসকের চিকিৎসক হবেন, ডাক্তারের ডাক্তার হবেন, গবেষকের গবেষক হবেন, জ্ঞানীদের জ্ঞানী হবেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী হবেন। এমন কোন সাইট নাই যে সাইটে আল্লাহ পাক নবীকে শ্রেষ্ঠ বানায় না। আল্লাহ নবীর ঘরের দিকে যখন তাকাইলেন, সুফিয়া দেখতেছেন মা আমিনার ঘরের চতুর্পাশে তারকা চকচক করে। আকাশের দিক চাইয়ে দেখে আকাশটা পুরা খালি, একটা তারকাও আকাশে নাই। সব তারকাগুলা নবীর ঘরে সেজদায় পড়ে আছে। এক দৌড় দিয়েছে, কি যেন একটা ঘটছে। এদিকে আব্দুল মুত্তালিব, ওদিক দিয়ে আছে সুফিয়া, দুজন ঘরের মধ্যে আসছে। এদিকে জান্নাত থেকে আল্লাহ পাক নবীকে গোসল করাইয়া নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা পোশাক জান্নাতি পরাইয়া, সাদা রঙের ধবধবে সাদা রঙের একটা পোশাক পরাইয়া, সুন্দর করিয়া বেহেশতি টেরেতে সাজাইয়া রুমালে করিয়া মা আমিনার কোলের মধ্যে এসে নবীজিকে হাজির। আব্দুল মুত্তালিব ভাইয়া দেয় পূর্ণিমার চাঁদের মতো একটা সন্তান। সুফিয়া এসে দেখে ভাইয়ের ছেলে হয়েছে পূর্ণিমার চাঁদের মতো। বলে সুবহানাল্লাহ। তারা আসছে একটু কোলে নিবে, আব্দুল মুত্তালিব কোলে নিবে, সুফিয়া কোলে নিবে। কিন্তু দেখে তাদের সামনে কোলে নেওয়ার আগে ওই চাদর থেকে ছোট্ট সন্তান উঠা জমিনের মধ্যে সেজদায় পড়িয়া ডাক দিছি, ইয়া রব্বি হাবলি উম্মতি। উম্মত কারা? জোরে কর, উম্মত কারা? আমাদের কথা বলছে আসছেই। সুবহানাল্লাহ কর। আল্লাহ নবী দুনিয়া আসছেই বলছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, হে আমার রব আমার উম্মত বাঁচাও, আমার উম্মত বাঁচাও। আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য হতে আসছে, মানুষ হয়ে আসছে, কিন্তু তোমাদের মতো না, তিনি একজন রাসূল। তোমরা দুনিয়া আসছেই নিজের ক্ষুধার জন্য কাঁদো, আমার নবী দুনিয়া আসছে উম্মতের জন্য কাঁদে। এজন্য আমার নবী তোমরা এক না। তোমরা দুনিয়া আসছে নিজের কষ্টের জন্য কাঁদো, আমার নবী নিজের কষ্টের জন্য কাঁদে না, আমার নবী উম্মতের জন্য কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন রাসূল পাঠাইছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। উম্মতের জন্য কেমন কান্না কাঁদে। উম্মত যদি বিপদে পড়ে তিনি ব্যথিত হইয়া উম্মতকে বিপদ থেকে উদ্ধার করে। আজিজুন অর্থ হইল ব্যথিত হওয়া, আবার আজিজুন শব্দের অর্থ হইল পরাক্রমশালী, ক্ষমতাবান হওয়া। আল্লাহ নবীর কোন উম্মত যদি বিপদে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। এখনো যদি আপনি বিপদে পড়েন, নবীর যদি সেই ধরনের উম্মত হন, তাহলে বিপদ থেকে উদ্ধার করতে পারেন কি পারে না? পারে কি পারে না? আল্লাহ রাসূলের রওজা শরীফের সামনে একজন সাহাবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করছে, কোথাও কাজ পায় না, খাওয়ান পায় নাই। দ্বিতীয় দিন ভিক্ষা করছে, কাজ পায় না, খাওয়ান পায় নাই। 3 নাম্বার দিন ভিক্ষা করছে, খাওয়ান পায় না, কাজ পায় না। 1, 2, 3 দিনের না খাওয়া ওই সাহাবী আল্লাহ রাসূলের কদমের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষুধা লাগছে, এই মদিনায় সারাদিন ঘুরলাম, আমি কোনো কাজ পাই নাই, খাওয়ান পাই নাই। এবার আপনি আপনার কাছে আসছি, দয়া করে আমার একটু খাওয়ান দেন, আর মক্কা শরীফ যাওয়ার একটা বাহন দেন। পেটে নাই ভাত, কয়দিনের না খাওয়া? নবীজির রওজার পাশে আসছে, কবরের পাশে আসছে। হ্যাঁ, নবীজি কবরে আছে না নাই? রওজা শরীফে আছে না নাই? জেতা না মরা? জিন্দা না মুর্দা? সাহাবী নবীজির কাছে এসে বলছে, হুজুর খাওয়ান দেন। খাওয়ান দেবেন দেবেন, এর লাগে আবার একটা ঘোড়াও দেবেন, যাতে আমি মক্কা শরীফ দেখতে পাই। আর একটু জোরে কর। আল্লাহ রসুল কানতে কানতে ঘুমিয়ে পড়ছে। ঘুমের ঘরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রুটি এনে দিয়েছে, এভাবে ডেরা ধরে উড়েছে। ওঠ, এই রুটিটা খাইতে খাইতে মক্কা যা, ঘোরা লাগবে না। আসতে কইলেন কা? আবার কই গেছে, মোনাজাত দেব কইছে, দিয়ে দেব। আচ্ছা চলবে, আচ্ছা চলুন। কারা কারা নারে তাকবীর। এই কোলার কাম হয়ে গেছে, হয়েছে তো? আনালে আবার কাল কাম করতে কষ্ট হইবে না? আমি তো একবার পুরোই অসুস্থ হলাম, আল্লাহ সুস্থ করে দিয়েছে। কতক্ষণ রাখে আল্লাহই ভালো জানে, যতক্ষণ পারি একটু কই। হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ নবী উম্মতের বিপদের কান্ডারি, বিপদ থেকে উদ্ধার করতে পারে। আল্লাহ নবী উম্মতের বিপদ হইলে ব্যথা পায়, শুধু ব্যথা পায় না, বিপদ থেকে উদ্ধার করার মতো ক্ষমতা আল্লাহ তারে দিয়েছে। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ নবী এমন বন্ধু, বিপদ থেকে উম্মতকে উদ্ধার করতে পারে। আল্লাহ নবীর রওজার পাশে যাইয়া খাওয়ান চাইছে। বলেন তো, মরা মানুষের যদি কবরে যাইয়া খাওয়ান চায়, কোনোদিন খাওয়ান পাবেন? কথা কন না। কিন্তু ওই লোকটা যাইয়া বলে, রাসূলুল্লাহ খাওয়ান তো দেবেন, এরপর একটা ঘোড়াও দেবেন যেন মক্কা শরীফ যাইতে পারি। মক্কা শরীফ যাবে কে? হজ করবে, আর এদিকে পেটে খাওয়ান না, এর জন্য নবীর কাছে খাওয়ান চাইছে। আল্লাহ রাসূল স্বপ্নের মাধ্যমে ডানা ধরে উড়ে ওঠ, এই রুটি খাইতে খাইতে মক্কা যা, তোর ঘোড়া লাগবে না। রুটি খাইতে খাইতে আটাতেছে, আটতে আটতে জায়গায় যে মক্কা শরীফে কাবা ঘরের সামনে, আর রুটি অর্ধেক খাওয়া হয়েছে। গল্প মনে হয় নাকি? হাদিস, ডাইরেক্ট হাদিস। আল্লাহ রসুলের দেওয়া রুটি মুবারক অর্ধেক খাইয়ে মক্কা গেছে। অর্ধেক শেষ হইলে, আর মক্কা গেলে হইবে, হজ করে আবার বাড়ি হওয়া লাগবে না? চালাক লোক তো বুঝিয়ে লাইছে যে অর্ধেক খাইয়ে যখন আইছি, তাহলে আর অর্ধেক যাওয়ার সময় লাগবে। পোটলা মাইন গাছে ধুয়ে দিয়েছে, হজ টস করে টপ টপ করে যা দেয় আর দেখে দেখিয়া আবার আর অর্ধেক রাত্রিরে খাইতে খাইতে আটা দিয়েছে। হজের সময় বাড়ি, রুটি শেষ। আর তো জোরে কর। উম্মতের বিপদে নবী উম্মতরে পার করতে পারে কি পারে না? যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, সাহাবীরা কয়, হুজুর সর্বনাশ, এখনো মদিনা যাইতে 3 দিন সময় লাগবে। কয়দিন? পানি নাই এক ফোঁটাও। 3 দিন পানি ছাড়া উটও বাঁচবে না, মানুষ বাঁচবে না, ঘোড়াও বাঁচবে না, সব শেষ। আল্লাহ নবী কথা কি করা লাগবে? কয় এখন খাওয়ান লাগবে, এইতে যা জিয়া খাওয়াই পারেন আপনি। নবীজি দেখে যে এক পাল ছাগল রাখতে আছে রাখালে, ওই রাখালে বলাই লইয়াও, বলাই আছে রাখাল এদিকে আও, তোমার ছাগল দিতে দুধ দোয়াই খাওয়াও। রাখালকে, হুজুর আল্লাহ আসতে মাফ করবেন, আমি আপনারে চিনি, কিন্তু কামাবে কি? এই ছাগলের মালিক তো আমি না, মহাজন হয়েছে আর একজন, আমি হইলাম রাখাল, মহাজনের অনুমতি ছাড়া আমি যেতে পারবো না। কয়টা অনুমতি আনতে কি লাগবে? অনুমতি আনতে আমার এই যে বাড়ি যাইয়া আইতে 2 দিন সময় লাগবে। এর করে বই থাকবো, এর করে তো মরা মদিনে যেতে পারি, 2 দিনই তো মরবে। তাহলে একটা কাজ করো, তোমার ওইখানে কি কোনো বাজা ছাগল টাগল আছে যা বিয়ে না? কয় আছে? বাজা ছাগল ছিলেন, বয়স হয়ে গেছে কিন্তু বাচ্চা দেয় না। যে ছাগলে বাচ্চা হয় না, এই ছাগলে দুধ হয় বেশি নাকি? দুধ হয়? হ্যাঁ, খেয়াল রাখবেন, সজাগ থাকতে হবে। যে ছাগলে বাচ্চা হয় না, তাতে তো দুধ হওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ নবী বলেন, বাজা ছাগলটা নিয়ে আসো। ছাগলটা দেখে নবী কয়, ছাগলটা তো খুব সুন্দর। ও রাখাল, এই ছাগলটাকে যদি দুধ দোয়াইয়া খাই, তোমার আর তোমার মালিকের কোনো দাবি আছে? কয় কি বাজা ছাগল যেন দুধ দোয়াই খাইবেন, হ্যাঁ তার দাবিটা কি? এতে তো দুধই হইবে না। কয় আমি যদি খাই তাহলে তোমার কোনো দাবি আছে? কয় না। আর তোমার মহাজনের কোনো দাবি আছে? কয় না। আপনি খান, সুবহানাল্লাহ কয়। আল্লাহ নবী ছাগলের মাথা থেকে পিঠ পর্যন্ত একটা পোষা দিয়া কয়, ছাগল আল্লাহর হুকুমে আমাকে একটু দুধ পান করা। নবীজি একটা পোষা দেওয়ার সঙ্গে সঙ্গে ছাগলের ওলানের বান এরকম মোটা শুরু করছে। সাহাবীর কয়, হুজুর ঘটনা কি? দিয়ে এটি ফলতেই আছে। কয় তাড়াতাড়ি ভান্ডা পাতো, দুধ পড়া শুরু হয়ে গেছে 2 কুল দিয়া। দোয়াবে কোন সময়? দুধ নিজে যে ছেড়াই বাইরে এইটি তো ভান্ডা পাইতে করতে পারে না। সুবহানাল্লাহ কয়। 2 কুল দিয়ে একেবারে জাহাজ দা ডেরাম ডোরাম আসলে সব ভরিয়ে লইছে। কয় আমি খাও, খাইয়ে লই রাখালে কয় তুমিও খাও। সুবহানাল্লাহ কয়। তোমার ছাগল দিয়ে খাইলাম, তুমি এবার ভাত থাকবা, খাও। খাওয়ার পর এখন ছাগলের বান তৈরি মোড় হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ নবী কয়, ছাগল পিছন থেকে হাত ঠেলা দিয়ে সামনের দিক নিয়ে কয়, থামো, আর দুধ দিও না। সুবহানাল্লাহ কয়। সাথে সাথে দুধ পড়া বন্ধ হয়ে গেছে। রাখাল চাই দেয়, ওলান যেরকম মোটা ওইরকম মোটাই আছে, আর ছাগলের পেটটা ফুললে এত রয়েছে। নবী কয়, আমরা 3 দিন যাইতে মদিনে লাগবে, আমি যে সময় মদিনে যাই পুষবো, এই সময় ছাগলটা বিয়েইবে। আর তো জোরে কর না। আমি যখন মদিনে যাই পুষবো, দেখবা এই সময় তোমার ছাগল বিয়েবে। তোমার ছাগল বিয়েইলেই বুঝবো আমি মদিনে যাই পুষছি। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ
নবী মুমিনদের প্রতি এমন দয়াবান, এমন মেহেরবান, তার সামনে যদি কোনো উম্মত বিপদে পড়তো, ওই বিপদে উদ্ধার না করে তিনি ছাড়তো না। আসল বিপদ হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন আমার উম্মত বিপদে পড়বে, আমি নবী আমার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। মিজানের পাল্লায় দৌড় দিয়ে যাব, ফুলসিরাতের গোড়ায় দৌড় দিয়ে যাব, আমল নামাজের জায়গায় দিয়ে দৌড় দিয়ে যাব। আম্মা জান আয়েশা বলেন, হুজুর কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাবো? নবী বলেন, এই তিনটে জায়গায় আমারে খুঁজবা। মিজানের পাল্লায় দেখবা আমি আছি, ফুলসিরাতের গোড়ায় দেখবা আমি আছি, আর আমল নামাজের জায়গায় ওই জায়গায় দেখবা আমি আছি। মিজানের পাল্লায় যাইয়া দেখবা নেকি বদি ওজন করা হবে। আমার উম্মতের যে আমলটা কম হবে, নেক কম হইয়া যাবে, ফেরেশতারা সাথে সাথে শিকল লাগাইয়া জাহান্নামে টানিয়ে নেওয়া দেবে। আমি নবী সামনে দিয়া বের দিয়া বলবো, কোথায় না, ওটা তো আমার উম্মত। সুবহানাল্লাহ কর। ফেরেশতারা কইবে নেক কম গুনাহ বেশি, জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ নবী বলেন, নেক আর গুনাহ বুঝি না, এটা তো আমার উম্মত, আমার উম্মতের আমি জাহান্নামে নিতে দেব না। বলেন দুনিয়ার বিপদ বড় না ওই দিনের বিপদ বড়? আল্লাহ নবী বলেন, তাড়াতাড়ি ছাড়ো, আবার মাপো, আবার নেকি বদি ওজন দেওয়া হবে। দেখবেন নেক কম, নবীজি পকেট থেকে সাদা একটা রুমাল বের করে নেকের পাল্লায় দিবে, সঙ্গে সঙ্গে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী বলবে, দেখো আমার উম্মতের নেক বেশি, জান্নাতের ফেরেশতাদেরকে ডাকো, ফুলের মালা নিয়ে আসুক, আহলান সাহলান মারহাবা দিয়ে ইস্তেকবাল দিয়ে আমার উম্মতকে জান্নাতে পৌঁছাইয়া দাও। আবার দৌড় মেরে যাবে ফুলসিরাতের গোড়ায়, ফুলসিরাতের পোলের গোড়ায় যাইয়া তাকাইয়া থাকবে। যখন উম্মত পার হইয়া যাবে, নবীজি দেখবে যে উম্মতটা গুনার কারণে ফুলসিরাত ভাঙ্গিয়া পড়িয়া যাবে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে পড়ে, আমার উম্মত রে বাঁচাও। একটা চিৎকার দিবে, আল্লাহ রাসূলের চিৎকারের সাথে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি একটা হাওয়া পাঠাইয়া দেবে, কুদরতি একটা বাতাস পাঠাইয়া দেবে। বাতাসের ধাক্কায় আল্লাহর বান্দা জান্নাতের দরজায় চলে যাবে। আমল নামাজের জায়গায় দেওয়া হবে, আল্লাহ নবী সে জায়গায় যাই এতিমের মতো দাঁড়াই থাকবে রব্বুল আলামিন। আমল নামাটা আমার উম্মতের হাতে দেবেন না, কারণ আমল নামায় যদি গুনাহ থাকে, ফেরেশতারা হাত ভাঙ্গিয়া পিঠের মধ্যে ঢুকাইয়া বাম হাতে আমল নামা দেবে, ওইটা দেওয়া যাবে না। আমার উম্মতের আমল নামা আমার হাতে দেন। সুবহানাল্লাহ কর। আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা বাচ্চা ভালো ভালো উম্মতের আমল নামা নবীর হাতে দিয়া দিবেন। আলেমের আমল নামা দিবে, নেককারের আমল নামা দিবে, তাহাজ্জুদওয়ালার আমল নামা দিবে, ভালো মানুষের আমল নামাগুলো আল্লাহর নবীর হাতে দিয়া দিবেন। আল্লাহ নবী বলবেন, আল্লাহ এরা তো ভালো মানুষের আমল নামা, এরা তো এমনি বেহেশতে যাবে, তো নেক বেশি, তাহাজ্জুদ আছে, জিকির আছে, তাসবিহ আছে, দান আছে, সদকা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু আমার গুনাহগার উম্মতের আমল নামা তো দেন নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলবেন, হাবিব 5 মিনিট কষ্ট হয় নাকি? আল্লাহ পাক বলবেন, হাবিব আপনার ভালো ভালো উম্মতের আমল নামা আপনার হাতে দিছি, টিকিট ধরে ধরে আমল নামা দিয়া দিয়া ডাক দিয়া দিয়া তাদেরকে জান্নাতে পাঠাইয়া দেন, আপনার মনটা খুশি হয়ে যাবে। কিন্তু এখন যে আমল নামাগুলো আছে, এই আমল নামাগুলো আপনার হাতে দেওয়া যাবে না, কারণ এই আমল নামা দেখলে আপনার মুখটা বেজার হইয়া যাবে। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার মুখ বেজার দেখতে পারবো না। আপনার উম্মতের এই আমল নামার গুলার মধ্যে ইবাদত কম, জিকির কম, দুরূদ কম, আমল কম, গুনাহ বেশি। এই আমল যদি দেখেন তাহলে আপনি কষ্ট পাবেন, আপনি লজ্জা পাবেন। নবীর সামনে যদি আমাদের আমল নামা কম হয়, তাহলে নবী শরম পায় না? পায় না? আল্লাহ বলেন আপনি শরম পাবেন, নবী বলেন তারপরে আমার হাতে দেন, না আপনি শরম পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব তাহলে আপনার হাতে দেওয়ার দরকার নাই, এই আমল নামাগুলো আমার হাতে থাকুক, আপনার উম্মত গুলা নাম ধরে ধরে আপনি জান্নাতে নিয়ে যান। এই সুযোগগুলা কার কারণে পাইবেন? জোরে বলেন, কার কারণে? নবীর কারণে। ওই নবীর উম্মত যদি আপনি না হইতেন, তাহলে কি আপনি এই সুযোগ পাইতেন? ওই নবীর উম্মত হওয়ার কারণে এই সুযোগ পাইছি, বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এই নবীর উম্মত হইয়া খুশি না বেজার? আর বলেন খুশি না বেজার? কিয়ামতের ময়দানে এই নবীর পরিচয় নিয়ে যদি উঠতে পারেন, নবীর উম্মত বইলে যদি উঠতে পারেন, তাহলে আপনার জন্য সুযোগ আছে। আর যদি আপনার শরীরে গায়ে লেখা না থাকে যে এইটা নবীর উম্মত, কারণ ওই জায়গায় আদম নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, মুসা নবীর উম্মত থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত থাকবে, আপনি কার উম্মত এইটা গায়ে লেখা থাকবে?
কবরে যখন আপনারা দেশে হিসাবে কি লিখতে দিচ্ছে না এই যে এইটা মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, কিন্তু কিয়ামতের ময়দানে একটা সিনা থাকবে, ওই সিনা আলারা নবীর উম্মত, যার সিনা নাই তা সে নবীর উম্মত হবে না। সিনাটা কি বলতো? গুররাম মুহাজ্জালিন। নবীজি বলেন আমার উম্মতের সিনা হবে দুই হাতের কলু, পায়ের টাকনু, মাথার এবং চেহারায় নূর চমকাইতে থাকবে। অজুতে কয় ফরজ বলেন? কয় ফরজ? সমস্ত মুখমণ্ডল দোয়া নূর বের হইতে থাকবে। দুই হাতের কেনু সহ দোয়া, কেনু পর্যন্ত হাত দুইটা সাদা নূরে ধপধপ করে থাকবে। দুই পায়ের টাকনু সহ দোয়া, পায়ের টাকনু পর্যন্ত নূরে চকচক করে থাকবে। মাথার চারিভাগের এক ভাগ মাসে করা, মাথার সামনে দিয়া নূর চকচক করতে থাকবে। সুবহানাল্লাহ। এইটা দেখে নবী চিন্তা নেবে এইটা আমার উম্মত, এইটার আমল কম থাক আর বেশি থাক, ওরে যদি সিয়াল লাগাইয়া জাহান্নামেও নেই, নবী বের দিয়ে ওইটারে আল্লাহর দাঁড়িয়ে জান্নাতে লইয়া যাবে। কিন্তু যে উম্মতটার কপালে চিনা নাই, হাতের মধ্যে চিনা নাই, টাকনু গিরায় চিনা নাই, উনি যদি হাজী সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব হয়, কাজ হবে? কি বলেন? হবে? কপালে চিনা নাই, হাতে চিনা নাই, পায়ে চিনা নাই, কিয়ামতের ময়দানে নবীকে এইটা দেখে উম্মত বলে চেনবে? চেনবে। যদি নাই চেনে, উনি যদি হাজী সাহেব হয়, ওনার জান্নাত হবে? হবে না। তাহলে বোঝা গেল আগে উম্মত হওয়ার পরিচয়টা বহন করতে হবে, নূর লাগবে। বলেন সুবহানাল্লাহ। এখন এই নূর আসবে কিতে? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যারা 5 বার উযু করবে, আল্লাহ পাক তাদের এই চেহারাগুলা নূরানি করে দিবে। তাহলে বোঝা গেল নবীর উম্মত হইতে হইলে অন্তত পক্ষে একটা কাম করাই লাগবে। তার নাম কি? তার নাম কি? আজ জায়গায় বলেন তার নাম কি? কয় ওয়াক্ত নামাজ? আমাদের কাছে এক পদের নামাজি আছে, এরা হইল জানাজা নামাজের মুসল্লি। খালি জানাজার নামাজ পড়ে, আর কোন নামাজ পড়ে না। এরাও নামাজি। কে নামাজ? তো জানাজার নামাজ নামাজ না। এরা এক পদের মুসল্লি। জানাজার নামাজ পড়লেন হারা বছর পর, নূর একদিন লাগাইছেন, আর জীবনে খবর নাই। মা বোন কোথায় জিগাবেন? বেন্নিয়ালে মেকআপ করে যারা বাইরে হারা জালাবাড়ি টক্কর টক্কর হতে হতে সন্ধ্যার সময় যাওয়া নাই, বেন্নিয়ালে বাইরে ফুল পরি, ঘরে যাওয়ান তো হয়েছে পেতনি। কথা ভাই না, রাগ হইেন না আবার। বেন্নি এলাকার হাজতে গুজতে বাইরে একেবারে বিশ্ব সুন্দরী, সন্ধ্যার সময় যাও না, হারা রাস্তার দুল, হ্যাঁ একের পেট নিন্দা নাই ঘরে ঢোকে। এই জানাজার মুসল্লির অবস্থা ইয়ে হবে। দুর্নীতি বই এখন তো নামাজ পড়ছো, যে নূর যাবে এত কবর তামাইতি শেষ, কবরের মাটিতে ধুইয়ে মুছে শেষ, হাসরের ময়দানে উঠবা পেতনি হইয়া, তুমি নবীর পরিচয় দিতে পারবা? এই জন্য নামাজ পড়তে হবে। কয়েক তো ধরে বলেন, কয়েক তো কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো? হাত জায়গায় না তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে নামাজ হিসেবে কবুল করুন, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়লে উম্মত হিসেবে পরিচয় দিতে পারবো। আল্লাহ আমাদেরকে নামাজ হিসেবে, নবীর উম্মত হিসেবে কিয়ামতের ময়দানে উঠে নবীর সুপারিশ পেয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আসলে একটু সেই নবীকে দাঁড়াইয়া সালাম জানাইয়া, নবী সালাম